রাধে হ্যালো এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবার প্রথম জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। আর এই যে টাইসনকে আজকে এখানে বেঁধে রেখেছি, কারণ আজকে ও অনেক বিরক্ত করছে আর আমার আশপাশে কিছু কাকিমারা আসবে পুজো দেওয়ার জন্য। আর টাইসন যদি তাদের দেখেছে এত চিৎকার চেঁচামেচি করবে, তাদের বাড়ি থেকে বাইরের দিকে না নিয়ে গিয়ে ওর কোনো শান্তি থাকবে না। সেই জন্য ওকে হালকা করে আজকে বলেছি, তুই বাবা এখানে থাক, আমরা সবাই আছি, তুই ডিস্টার্ব করিস না। আর এদিকে মা দেখছি সমস্ত জোগাড়জাত করে ফেলেছে। আমি স্নান করে ওপরে এসে দেখছি মায়ের সমস্ত জোগাড়জাত মোটামুটি হয়েই এসেছে। তবে আজকে আমি কোনো রকম কোনো হেল্প কোনো সাহায্য কিছুই করতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে সোমবার, আজকের পুজোটা আমাদের ওই 11টা সাড়ে 11টা নাগাদ সকালবেলা হবে এরকম সময়। তো এবার এইদিকে আমি দেখছি ওই যে টাইসন এখানে শুয়ে আছে, আর এইদিকে আমাদের যে জেঠু যিনি পুজো করবেন ঠাকুরমশাই, উনি এখানে বসে আছেন, পঞ্জিকা দেখছে। কিছু ডেট ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে সেই জন্য। আর এদিকে জোগাড়জাতটা ভাজাভুজিগুলো মোটামুটি হয়ে গেছে এই যে এখানে। আর এইদিকে হচ্ছে নারকেল নাড়ুটা করে রাখা আছে। আর এদিকে এখনও থালা বাসনগুলো উল্টানো আছে, কারণ এখনও সাজাতে বাকি আছে। আর এখানে ফুলগুলো সব তুলে রাখা হয়েছে পুষ্পাঞ্জলির জন্য। তো আমি হেল্প করতে পারিনি, তার আরেকটা কারণ, তার আগে এই দেখুন ওফ আমাদের লাড্ডু গোপাল। আর আমি তারপরে এখানে এসে বসেছি। তো মায়ের যখন সব কিছু হয়েই গেছে সেই জন্য আমি আর ওইদিকে গিয়ে কোনো তাড়াহুড়ো ঘাটাঘাটি কিছু করিনি। আমি একটু সোফায় বসে নিয়েছিলাম আর করতে পারিনি, তার কারণ ওই যে সকালবেলা মানে 11টা থেকে পুজোটা শুরু হওয়ার কথা ছিল। আর আমি ওইদিকে টাইসনকে ক্লিন করতে, মানে ওকে মুখ হাত ধোয়াতে, ওকে সব কিছু করাতে, তারপর ওকে সকালে ওষুধ খাওয়াতে, নিচের ঘরদোর পরিষ্কার করতে, চারিদিকে সমস্ত কিছু করতেই আমার 10:30 পৌনে 11টা বেজে গেছিলো। তো এদিকে অলরেডি মায়ের সমস্ত জোগাড় হয়ে গেছিলো। অবশ্য মায়ের একটু মনে মনে রাগও হয়ে গেছিলো যে আমি তাড়াহুড়ো করে কাজ করে কেন পড়ে এসে হাতাহাতি হেল্প করতে পারিনি। কিন্তু অনেক সময় চেষ্টা করেও পারা যায় না। যাই হোক, সবটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর আমাদের জেঠু মানে ঠাকুরমশাই, উনিও বসে গেছেন আসনে, এবার পুজোর ওই ঘট বাঁধছে। আর মা এদিকে ফলগুলোকে কেটে নিচ্ছে। এই যে এখন আম কাটা হয়েছে, মোটামুটি 3-4 রকম ফল কাটা হয়ে গেছে, আর বাকি আম কলাটা এখন কেটে নিচ্ছে। তবে আমি পুরো ঠাকুরের মানে যা কিছু আজকে আমাদের প্রসাদ আর ভোগে লাগানো হয়েছে আমি সমস্তটা দেখাবো। তবে তার আগে সমস্তটা আগে সাজিয়ে নেওয়া হোক তারপর। তো চলুন একবার দেখি টাইসন কি করছে। এই যে টাইসন এখানে বসে আছে আর প্রীতমও চলে এসেছে। চলুন একবার পুজোর জায়গাটা দেখি। ও মা, কাকিমা আর কাকিমার ছেলেও চলে এসেছে। এনারা একদম আমাদের পাশের বাড়িতেই থাকে। এনারাও চলে এসেছে পুজো দিতে। আর আরও অনেকজন পুজো দিয়ে অলরেডি চলে গেছে। যাই হোক, মানে তারা হয়তো পুষ্পাঞ্জলি দিতে পারবে না কোনো কারণে বা সেই জন্য, তো পুজোটা দিয়ে চলে গেছে। আর জেঠু এদিকে বললো আমারও এদিকে সমস্ত জোগাড়জাত হয়ে গেছে, তোরা সবাই চলে আয় সংকল্প আর পুষ্পাঞ্জলির জন্য। তো বাবা আর মা প্রথমে সংকল্পটা করবে, তারপরে সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেব। তো আমি এদিকে ধুনোটা নিয়ে বসেছি, ধুনোটা জ্বালিয়ে নেব। ছোবড়া দিয়েছি আর ধুনোটা পাউডার ছিল বলে এটা দিয়ে দিয়েছি। তবে মোমবাতি দিয়ে জ্বালবো, শুধু লাইটার দিয়ে ধরালে ধরতে চায় না। কারণ আমি চেষ্টা করছিলাম, কিন্তু লাইটারের মাথাটা যেটা হয় না, ওটা একটু আগুনে মানে গরম হয়ে যাচ্ছে, সেই জন্য একটা মোমবাতি নিয়ে জ্বালবো। তবে ধুনোর গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে, মানে একটা মনেই হয় যে যেন একটা পুজো পুজো ভাইব, একটা পুজো বাড়ি ভাব, মানে ধুনোটা একটা না মানে অন্যই পবিত্রতা নিয়ে আসে, আমার যেন মনে হয় এটা। আর আরতি তো আমার সবথেকে ফেভারিট পুজোর মধ্যে। তো এদিকে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, মা আর বাবা সংকল্পে বসে গেছে। আমারও এদিকে ধুনোটা জ্বালা হলেই সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। একটু হাওয়া করে ধোঁয়াটা করে নেব, করে রাখবো। তবে এই যে ধুনো, এর যে অ্যারোমা, এর কিন্তু আলাদা আলাদা ফ্লেভার পাওয়া যায়, যেটা দিয়ে আগেকার দিনের মানুষরা মানে মহিলারা চুল শুকনো করতো সুগন্ধির জন্য। সেটা কোনো দিন একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এদিকে আমি এখন ধুনোটা ঠাকুরের সামনে কিছুক্ষণ রেখে দেব। রেখে ঠাকুরের এখানটা ভরে গেলে তারপর আমি এটা নিয়ে পুরো বাড়ির মধ্যে ধুনোটা দিয়ে আসবো। কারণ এরকম নিয়ম থাকে, দিতে হয়, পুরো বাড়িতে ধুনো দিতে হয়, মনসা থান বাদ দিয়ে, কারণ মনসা থানে ধুনো দিতে নেই। এখানে যারা হিন্দু মা বোন ভাই দাদা যারা আছেন, যারা পূজা পাঠ করেন, তারা সবাই এই কথাটার সঙ্গে অবগত যে ধুনো মনসা থানে দিতে নেই। যাই হোক, এবার আমি ধুনোটা নিয়ে পুরো বাড়ির মধ্যে দিই, কিন্তু পুরো বাড়িতে দেওয়ার আগে প্রথম ধুনোটা থাকে ভগবানের স্থানে, তারপর ধুনোটা দেওয়া হয় রান্নাঘরে, তারপর ধুনোটা পুরো বাড়ির মধ্যে। তো আমি ওখান থেকে ভগবানের জায়গা থেকে তুলে এনে প্রথমে রান্নাঘরে দেব, কারণ রান্নাঘরে ব্রহ্মাজির বাস। তো রান্নাঘরে দেওয়ার পর এবার আমি সারা বাড়ির মধ্যে ধুনোটা দেবো। আবার নিচে গিয়ে একটু দিয়ে আসি, পড়ার জায়গা সমস্ত ঘরে যা কিছু আছে, ঘর দালান মানে পুরো বাড়িটা, শুধু জাস্ট থানটা বাদ দিয়ে। তো এইটা হচ্ছে আমার ভাইয়ের পড়ার জায়গা, আর এইখানে আমার বাবারও অফিস, কাগজপত্র রাখে সমস্ত কিছু। তো তারপর আমি ধুনোটা দিয়ে এবার এই দিকের ঘরটা যাব। আর এইখানে টাইসনকে রাখা আছে, দাঁড়ান দেখা যায়, দেখুন কি অবস্থা দেখেছেন।
ও এখানে আছে, মানে এতজন বাড়িতে আসবে বা কিছু হবে ও তাদের সঙ্গে লাফালাফি করবে, কিন্তু অন্যজনরা তো ভয় পায় তাই না? সবাই তো মানে ও যা চেহারাতে, ওর দেখতেও 9 মাস, কিন্তু ও যা চেহারায় বড়সড় হয়েছে যে কোনো মানুষ দেখলে তো ওকে ভয়ই পাবে, সেই জন্য ওকে ধরে রাখা। কারণ অনেক মানুষ পোষ্য নিয়ে অভ্যস্ত, আবার অনেক মানুষ পোষ্য নিয়ে অভ্যস্ত নয়। যেটা আমাদের কাছে সহজ মনে হয় সেটা অন্যজনের কাছে অনেক কঠিন হতে পারে, আবার যেটা অন্যজনের কাছে সহজ মনে হয় সেটা আমাদের কাছে অনেক কঠিন হতে পারে। সেই জন্য যাতে আমাদের জন্য কারোর কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা করে চলাটাই বেশি ভালো। সেই জন্য ওকে ধরে রেখেছি, কারণ বাচ্চারা তো ভয় পেতেই পারে তাই না? যাই হোক, এখানে সংকল্পটা চলছে, কিন্তু তার মাঝখানে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করে নিই। আমাদের বাড়ির দোল উৎসবের পুজো বা আরও অন্যান্য ভিডিও আমি ব্লগের মাধ্যমে তুলে ধরেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা একবার চেক করতে পারেন। আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আমি জানি চ্যানেলটা এখন অনেক ছোট আছে, কিন্তু আপনাদের আশীর্বাদ থাকলে একদিন অনেকটা বড় পথ ধরবে আপনাদের হাত ধরে। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে কি কি ভোগ দেওয়া হয়েছে। এখানে 5 রকমের ফল কাটা আছে, ওখানে নৈবেদ্যের সিদ্ধ চাল রাখা আছে, পায়েস, মিষ্টি দই, 5 রকমের মিষ্টি, গোটা ফল, আর এইদিকে ভাজাভুজির মধ্যে ছিল 7 রকমের ভাজাভুজি, আলু ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা আর করলা ভাজা। আর এদিকে ছিল নারকেল নাড়ু, ওখানে বাতাসা, তিলের নাড়ু, চিড়ে মুরগি, তালের বড়া, তালের লুচি, প্লেন লুচি, সুজি, আর ওদিকে 5 রকমের কাঁচা কড়াই আর 5 রকমের ভাজা কড়াই, তার সঙ্গে মুড়ি, ঘরে ভাজা মুড়ি। তো এই ছিল ভোগ। আর এদিকে যেগুলো গোটা গোটা ফল আরও দেখা যাচ্ছে, ওগুলো অন্যান্যরা পুজো দিয়ে গেছে এখানে, তো ওগুলো আমরা পুজোর জন্য সামনে এগিয়ে দিয়েছি। এবার আমাদের আরতি আরম্ভ হয়ে গেছে। আরতিটা এখানে বসেই করতে হচ্ছে, কারণ এখানে দাঁড়ানোর একটু অসুবিধা আছে সেই জন্য। তো পঞ্চপ্রদীপের আরতি শেষ করে এটা এবার আমি সবাইকে তাপটা দিয়ে আসবো, তারপর হবে কর্পূর আরতি। চলুন এবার একে একে আরতির তাপটা সবাইকে দিয়ে আসি। প্রথমে এই যে কাকিমা পাশের বাড়ির আর ওনার ছেলে, তারপরে এদিকে সোজা যাবো পাপার কাছে, ওই দিকে সিঁড়িতে মনে দাঁড়িয়ে আছে, যাই পাপাকে দিয়ে আসি। তারপর মা আসছে, মাকে দেবো, ভাইকে দেবো, আর বাবা গিয়ে টাইসনকে দিয়ে আসবে। আমি দেখাচ্ছি ও কত ছটপট করবে, দাঁড়ান। দেখেছেন কিভাবে চিৎকার করছে, মানে ও ঘরে কেন রাখা হবে ওকে, ও বাইরে আসবে, বাইরে এসে সবার সঙ্গে পুজো অ্যাটেন্ড করবে, মানে সেই জন্য চিৎকার করেই যাচ্ছে যে ওকে বাইরে আনতে হবে। তারপরে প্রীতমকেও দিয়ে দিলাম, ভাইকেও দিয়ে দিলাম। এবার কর্পূর আরতি হচ্ছে, কর্পূর আরতি হয়ে গেলে বা সেটাও আমি সবাইকে গিয়ে দেব। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, ভোগ নিবেদনের মন্ত্র কে কে পাঠ করে আমি জানি না, তবে ভোগ নিবেদন করারও মন্ত্র থাকে আর ভোগ গ্রহণ করারও কিন্তু মন্ত্র থাকে, আর সেটা না পাঠ করলে যথাযথ ভোগের যে পূর্ণ লাভ সেটা কিন্তু পাওয়া যায় না। আমি কিছুক্ষণ পরেই ভোগ গ্রহণের মন্ত্র পাঠ করব, তবে আলাদা আলাদা দেবদেবীদের ভোগ গ্রহণের আলাদা আলাদা মন্ত্র থাকে, সেটা আমাদের একটু ইন্টারনেট ঘেঁটে বা বইপত্র ঘেঁটে দেখে নিতে হয়। তো এখানে আরতি কমপ্লিট হবে, তারপরে আমাদের পর্দা বন্ধ হবে, কারণ ভোগ দেওয়ার পর পর্দা বন্ধ করতে হয়। তো অলরেডি পর্দা বন্ধ হয়ে গেছে। আর এই দিকে দেখুন, কে কে এবার চুপচাপ বল, এবার চুপচাপ, হ্যাঁ এবার চুপচাপ, তাই তো পুরোপুরি ঠান্ডা। যেই সবাই চলে গেছে অমনি ও পুরোপুরি শান্ত, পুরোপুরি ঠান্ডা, কারণ এখন দেখছে আর লাপালাপি ঝাপাঝাপি করার মতন কেউ নেই, এখন তো সব বাড়ির লোকগুলোই। আমি এবার পুরো একেবারে উল্টে গিয়ে ঘুমাই। দেখেছেন কি অবস্থা। আর মা এদিকে আমাদের দুপুরের খাবার আয়োজনটা করছে, আর ওদিকে সবাইকেই প্রসাদ দেওয়া হয়ে গেছে। এবার আমার আর মায়েরটা একটাই প্লেটে প্রসাদটা বেড়ে নিয়ে আসি, আর আপনাদের সঙ্গে শেয়ার করি ভোগ গ্রহণের মন্ত্রটি। हरे कृष्ण महाप्रसादे गोविंद नाम ब्रह्मणि वैष्णवे स्वल्प पुण्यवतं राजन विश्वसनैव जयते शरीर अवित्त जाल जरेन्द्रिय ताहि काल जीवे फेले বিষয় সাগরে তার মধ্যে জিহা অতি লোভনীয় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সুপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত খাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে দেখো চৈতন্য নিতাই রাধে রাধে শ্রী রাধে। এটার পর আমরা প্রসাদ গ্রহণ করব, আর আমার এদিকে নেওয়াও হয়ে গেছে। যে সব রকম আমি অল্প অল্প করে নিয়েছি, আর একটা প্লেটে মায়ের আর আমার দুজনের একসঙ্গে নিয়ে নিয়েছি। তো আমি এদিকে একটু খাই, তারপরে আমি মাকে একটু হেল্প করব, মানে মা এখন তালের বড়াটা করছে আর দুপুরের খাবার ওই যে বললাম জোগাড়জাত করছিল, তারপরে দুজনে মিলে তাড়াহুড়ো করে নেব। আর এখন প্রায় 2:30 পৌনে 3টে মতন বাজে পুজোটা কমপ্লিট হতে। আর এখানে এই যে বাড়ির পোশাকই পরে আছি, খাচ্ছি।
খেয়ে নিই, আবার ক্যামেরার দিকেও দেখছি, মানে কত রকম করছি যেই থেকে ব্লগিং আরম্ভ করেছি। তারপরে ভাইদেরকে খেতে দিয়ে দেব। আর এইদিকে ওয়েদারটা একদম মেঘলা, তবে এটা কিন্তু নিয়ম, কারণ শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তখন কিন্তু ঝড় জল নিয়ে উনি এসেছিলেন। আর সেই নিয়মই রেখে চলেছে প্রকৃতি ইতিহাসের পাতায়, বছরের পর বছর, যুগের পর যুগ। এদিকে ওয়েদারটা দেখছেন কত সুন্দর। এখানে একটু বসে নিই, কটা তালের বড়া আর নারকেল নাড়ু এনেছি, ওটা খেতে খেতে প্রকৃতিটা উপভোগ করি। আর মা ওদিকে ঠাকুরের জায়গাটা সমস্ত ঠিক করছে, সমস্ত জোগাড়জাতগুলো ক্লিন করছে, কারণ সন্ধেবেলা আবার সন্ধেবাতি পড়বে। আর এই দেখুন ওয়েদার পুরো কালো মেঘে ভরা, বৃষ্টি হতেই থাকবে। তো ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাই ছিল আমাদের জন্মাষ্টমী ব্লগ। তো আবারও কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো ব্লগে। তবে তার আগে আরেকটা জিনিস দেখিয়ে নিই। এই দিকে দেখুন টাইসন, দেখেছেন? যেই অমনি সবাই চলে গেছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চলুন তাহলে আজ আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।